দাও না, তার মনে আমার জন্য একটু ভালোবাসা তৈরি করে দাও না। আল্লাহ, আমি কিছুই চাই না, তুমি শুধু তাকে আমার করে দাও। 3টা বছর যার সাথে এত কথা বলতাম, যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম, যাকে ঘিরে এত মায়া তৈরি হলো, তাকে কি এত সহজে ভোলা যায়? আমি মাঝে মাঝে তার খোঁজ খবর নিতাম, সে কেমন আছে, কি করছে। কিন্তু এর মাঝে মাকসুরা আর তার বিএফ একটা প্ল্যান করে। সে আমাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে সবার কাছে অপমান করে তার জীবন থেকে পুরোপুরি বের করে দিবে। তো তাদের প্ল্যান মোতাবেক রাত 9টায় মোবাইল চুরির নাটক সাজালো। চারিদিকে হইচই, তাদের বাড়ি থেকে মোবাইল চুরি হয়েছে। তারা সরাসরি আমার নামটাই বলল, আমি নাকি মোবাইলটা চুরি করেছি। অথচ সেদিন রাত 11টায় কাজ সেরে আমি বাড়ি ফিরছিলাম। আমি কিভাবে রাত 9টায় মোবাইল চুরি করব? ওরা এমনভাবে নাটকটা করে সবাই সত্যি ভেবে নেয় যে আমি হয়তো মোবাইলটা চুরি করেছি। আমি সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করি যে আমি মোবাইল চুরি করিনি, কিন্তু কেউ বিশ্বাস করতো না আমার কথা। তাকে ভালোবাসার অপরাধে মোবাইল চুরির অপবাদ পেয়ে গেলাম। আর কি চাই জীবনে? ওর জন্য আমার পরিবারে অনেক ঝামেলা হয়। আমার বড় ভাই আমাকে অনেক মারে আর আমার মোবাইলটা ভেঙে ফেলে। তো তার কিছুদিন পর ওর বিয়ে হয়ে যায়। সে যাকে ভালোবাসে তার সাথে নয়, অন্য কারো সাথে। অবশেষে তাকে আমিও পেলাম না। যে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়েছে আমাকে, সেও পেল না। ওর মা যখন জানতে পারে আমি ওকে ভালোবাসি, তখন ওর মা বলেছিল, তোর কি বাড়িঘর আছে যে আমার মেয়েকে রাখবি? এটা আমার সেই ফুপু, যাকে আমার বাবা ছোট থেকে মানুষ করেছে। আরও বলেছিল, তোর কি যোগ্যতা আছে যে আমার মেয়ে